2023 সালে 6 শতক জমিতে স্ট্রবেরির আবাদ শুরু করেন রংপুর নগরীর খালিশাগুড়ি সবুজপাড়ার তরুণ কৃষি উদ্যোক্তা হাবিব মিয়া। প্রথম বছরেই দ্বিগুণ লাভ হওয়ায় বর্তমানে 40 শতক জমিতে স্ট্রবেরির আবাদ করছেন তিনি। হাবিব মিয়া জানান, উৎপাদন খরচ 1.5 লাখ টাকা হলেও ইতোমধ্যে 3 লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন তিনি। বর্তমানে তার বাগানের গাছে গাছে ঝুলছে কাঁচা পাকা স্ট্রবেরি। 6 শতাংশ জমিতে খরচ করছিলাম 22 থেকে 25 হাজার টাকা। ওখান থেকে মোটামুটি 50 থেকে 55 হাজার টাকা পেয়েছি। তখন থেকে ওখান থেকে আমাদের যে স্ট্রবেরির মাথায় বেশি করে আসলো, এবার একটু বড় ধরনের প্রজেক্ট করে দেখি কি অবস্থা। তারপর আমরা 40 শতাংশ গাড়ছি। তা 40 শতাংশ থেকে মোটামুটি একটা ফসল পেয়েছি। খরচ হয়েছে 1.5 থেকে 1 লাখ টাকা। তা ফল বিক্রি করে পেয়েছি প্রায় 3 লাখের কাছাকাছি। হাবিব মিয়া বলেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত স্ট্রবেরির চারা লাগাতে হয় এবং জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ফল সংগ্রহ করা যায়। প্রতিটি গাছে 600 থেকে 700 গ্রাম করে ফল পাওয়া যায়। উচ্চ মূল্যের ফল হওয়ায় স্ট্রবেরি গাছের বিশেষ যত্ন নেন উদ্যোক্তা হাবিব সহ কৃষি শ্রমিকরা। স্ট্রবেরি বাগান আরও অনেক বড় পরিসরে করার পরিকল্পনা আছে। সরকার কাছে এটা একটু অনুরোধ চাবো যে আমাদের গ্রিন হাউস যে প্রকল্পগুলো দিয়ে থাকে সরকার, আমার এই প্রজেক্টটা দিলে আমি বেশি উপকৃত হব। স্ট্রবেরির ক্ষেত্রে আমরা ফল তুলি, পানি দেই, আবার নীলের কাজ করি পাশন দিয়ে। 5 জন 6 জন মহিলা কাজ করি, দুইটা ব্যবসা কাজ করে। কৃষিকাজে ভালো কিছু করা সম্ভব, এটা আমরা হাবিবের দেখেই শিখতেছি। উচ্চমূল্যের ফসল আবাদে তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের কথা জানিয়েছেন কৃষি সম্প্রসারণ রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম। আমরা এই সমস্ত কৃষককে যদি প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে পারি এবং সেক্ষেত্রে তাদের বিভিন্ন মার্কেট লিঙ্কেজ যদি তৈরি করে দিতে পারি, তাহলে কিন্তু তারা আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে এই কাজগুলোকে এগিয়ে নিতে পারবে এবং রংপুরের কৃষিতে আমরা আরও অর্থনৈতিকভাবে লাভবান হব। ফসল আবাদে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা সহ কৃষি বিভাগের পরামর্শ চেয়েছেন কৃষি উদ্যোক্তারা। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।